বললেন বাবা সাবিরা, আমার জন্য তোমরা মদিনার মসজিদের পাশে আর হুজরা বানিয়ে দাও, যে জায়গাতে আমি অবস্থান করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নয়, আল্লাহর নবীর জন্য নবীজি সাহাবীরা মদিনার মসজিদের পাশে হুজরা মোবারক বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব এই মদিনার মসজিদে তিনি আর নামাজের ইমামতি করেন। সাহাবীরা আল্লাহর হাবিবের পিছনে নামাজের ইক্তেদা করেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছি। ও জওয়ানেরা, যুবকেরা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে একটি অন্যতম হলো ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত এখন কত? 4:50-51। আপনি যদি 4:30 ফজরের নামাজ পড়েন হবে ভাই? হবে না। ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে 6:15-17 সময়। এখন কেউ যদি 6:30 নামাজ পড়ে হবে? এজন্য নির্ধারিত সময় ওয়াক্ত হওয়া, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, এইটা হলো একটি অন্যতম ফরজ। মদিনার মসজিদ বানানো হলো ঠিকই, কিন্তু কিভাবে নামাজের জন্য আহ্বান করা হবে এমন কোন আজানের প্রচলন তখন কিন্তু ছিল না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন, ইয়া মাসাবিরা, এমন করে শান নামাজের পরে তোমরা বসে যাবে। নামাজের সময় হলে আমার সাহাবীদের কিভাবে আমি আহ্বান করব? আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজে যখন সময় হবে এ সময় আমি দফ বাজাবো। দফ হলো এক ঢোলের মতো, তবে একদিকে পর্দা লাগানো আর একদিকে ফাঁকা। এ দফ বাজানো জায়েজ। আমার ভাইজানেরা, ওই সময় সাহাবী বললেন, হুজুর আমি দফ বাজাবো। এই আওয়াজ শুনে সাহাবীরা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিবের এই মতটা পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে আসসালাত আসসালাত এই কথাটা মদিনার অলিতে গলিতে বেড়াবো বলে বলে, তাতে মানুষ বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি একটা লাঠির আগায় কাপড় জ্বালিয়ে, কাপড় জড়িয়ে পেট্রোল বা তেল দিয়ে আগুন লাগিয়ে দেব। আগুনটা যখন উপরের দিকে উঁচু করব, মদিনার মানুষেরা দেখে বুঝতে পেরে যাবে এখনই নামাজের সময় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এই 3 মত নবীজির পছন্দ হলো না। আলোচনা ইনকমপ্লিট রেখে যে যার মতো ঘরে চলে গেলেন। নবী আমার হুজরা মোবারকে চলে গেলেন। ওদিন রাতের বেলা নবীজি আমার তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর হাবিবের স্বপ্নের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, গতকাল রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আপনার আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন, শুনেছেন। এরপরে নামাজের আহ্বান কিভাবে করা লাগবে আল্লাহ পাক আমায় শিখিয়ে দিয়েছেন, আমি আপনাকে শিখিয়ে দেব। নবী আমার ঘুমের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর নামাজে যখন সময় হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এই কথাগুলি 2-2 বার করে বলবে, এটাই হবে নামাজের জন্য আহ্বান। আল্লাহর নবীর
ঘুমখানা ভেঙে গেল। নবীজি আমার ফজরের নামাজ কালাম আদায় করার জন্য মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন। নবীজি বলতেন, আমার সাহাবীরা তোমরা বলো আজকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? নবীজি সাহাবীরা যে যার স্বপ্ন দেখতেন বলতেন। আল্লাহর নবী ওই দিন বললেন, হে আমার সাহাবীরা গত রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম। গত রাতের বেলা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমায় আযানের আহ্বানগুলি শুনিয়ে দিয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় নবীজি যখন স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবীরা বলেন, হুজুর যে স্বপ্ন আপনি দেখেছেন ওই একই স্বপ্ন আমরা রাতের বেলা দেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা এই নামাজের জন্য মানুষকে যে আহ্বান করবে, এই নামাজের জন্য মানুষকে যে ডাকবে, আমার আল্লাহ পাক তাকে বড় পছন্দ করে। কিয়ামতের ময়দানে এ মুয়াজ্জিনের গর্দানকে আমার আল্লাহ অনেক লম্বা করে দেবেন এবং মুয়াজ্জিনের চেহারাটা উজ্জ্বল হবে। কিয়ামতের দিন কিয়ামতবাসীরা দেখে চিনতে পেরে যাবে এনারা আর অন্য কেউ নয়, এনারা ছিলেন দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। এই ফজিলতের কথা শুনে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বললেন মনে মনে, যদি আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, না না না, আগামীকাল আমি একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেব। পরের দিন সকাল হয়ে গেল, নবীজি বললেন, আমার বেলাল কোন জায়গায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বাবা বেলাল, আমি আজ থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন তোমায় নিযুক্ত করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হুজুর তিনি হাবশী দেশের মানুষ, মাথা চুলটা তানার কোঁকড়ানো, জবানটা তানা তোতলা, আর গায়ের রংটা কালো। অন্যান্য সাহাবে কেরামদের ভিতরে কিলকাল শুরু হয়ে গেল, নিঃশব্দে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহর নবী তিনি কিভাবে বেলালের মতো মানুষকে মুয়াজ্জিন বানালেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় অনেক সাহাবী বলছিলেন, বেলাল কালো, বেলাল বেটে, বেলাল হাবশী দেশের মানুষ, বেলাল কালো, বেলালের গায়ের আর রংটা অপছন্দনীয়। সেই সঙ্গে সঙ্গে বেলালের জবানের ভিতরে জড়তা, বেলাল মুয়াজ্জিন না অন্য কেউ হলে ভালো হতো। আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমাদের মনের ব্যাপারটা আমি জেনেছি, তবে শুনে রাখো, তোমাদেরকে বাদ দিয়ে আমি বেলালকে মুয়াজ্জিন করেছি। তার কারণ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে যেদিন আমি মেরাজ শরীফে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে আমি উঠলাম। আল্লাহ তাআলার আরশে আজিমে আমি অন্য কারোর আওয়াজ নয়, আমার বেলালের পায়ের আওয়াজটা আমি শুনেছিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। বেলাল আমার মক্কার জমিনে এমন আওয়াজ কেমন করে আমার কানে আসলো? আমার ভাইজানেরা, নবীজি তার মানে বুঝলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক তারা এত ভালোবাসেন, মহব্বত করেন, নিঃসন্দেহে তিনি জান্নাতি। এবং সেই সঙ্গে সঙ্গে আমার নবী মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি আমল তুমি করো, কি আমাল তুমি করো,
তোমার এমন আমালের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে আমি শুনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু আমাল নয়, আমি আমার জানের থেকে, জীবনের থেকে আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আর আমার দ্বিতীয় আমাল হলো, আমি যখন ওযু বানাই, ওযু বানানোর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, তোমার ইবাদত দুটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ আমায় আরশে আজিমে শোনানো হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা মাঝে মাঝে নবীজির কোন কোন ব্যাপারে তারা একটু আলোচনা করেছেন। আপনি যদি তারিখ পড়েন তাহলে দেখতে পাবেন যে আপনার মক্কা বিজয়ের পরে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসবেন, ঠিক মক্কা বিজয়ের পর আর মদিনাতে ফেরার আগে মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। আমার ভাইজানেরা, এই হুনাইন নামক প্রান্তরে নবীজি তিনি সাহাবে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু সেখানে বিরাট রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হয়নি। নবীজি সাহাবে কেরামদের দেখে বা আল্লাহর হাবিবের এই জজবা দেখে তারা পালিয়ে গিয়েছিল। এ সময় যে গানিমাতগুলি নবীজির হাতে এসেছিল, নবীজি গানিমাতগুলি বেশি বেশি মক্কার সাহাবে কেরামদের দিয়ে দিয়েছিলেন, আর মদিনার সাহাবায়ে কেরামদেরকে নবীজি একটু কম দিয়েছিলেন। মদিনার যারা আনসারী তারা বলা বলি শুরু করলেন, আরে দেখো, মনে হয় আমরা মদিনার মানুষ, সেজন্য আমাদেরকে কম দিল, আর মক্কার যারা বাসিন্দা তাদেরকে বেশি বেশি দিল। মক্কার প্রতি মানুষের, মক্কার প্রতি রাসূলের একটা বিরাট টান আছে। নবীজির এই গানিমাত বন্টনের ব্যাপারে সাহাবে কেরামদের ভিতরে একটা কিলকাল, একটা গুঞ্জন শুরু হলো। এমন সময় হযরত সাদ বিন উবাদা, বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিস বাল জুফি সুন্দর করে তিনি এই হাদিসটি এনেছেন। এমন সময় সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এসে তিনি বললেন, নবীজি বলেন, ও বাবা সাদ বিন উবাদা, তুমি কোন দলে আছো? সাদ বিন উবাদা বলেন, হুজুর, আমি আমার ওই গোষ্ঠীর দলেই আছি, মানে আনসারীদের দিকেই আছি। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে একটা প্রাচীর বেষ্টিত জায়গায় হাজির করো। তাদেরকে হাজিরাতুন মানে প্রাচীর বেষ্টিত একটি জায়গা, সেখানে হাজির করা হলো। নবীজি অনেক কথা সেখানে বলেছিলেন সাহাবে কেরামদের, সেখানে শুধুমাত্র আনসারী সাহাবারাই ছিলেন। নবীজি বলেছিলেন, দেখো, এমন করে তোমরা এই জায়গাতে ছিলে দিকভ্রান্ত, আল্লাহ আমাকে তোমাদের ভিতরে দিয়ে সঠিক আর সরল জান্নাতি রাস্তা দেখিয়েছেন। তোমরা ছিলে মদিনাতে পরিচয়হীন, আর আমাকে পেয়ে তোমরা পরিচয় পেলে। আর মদিনার সাহাবীরাও বলেছিলেন, হুজুর, মক্কার মানুষেরা আপনাকে রিফিউজ করেছিল, ইগনোর করেছিল, আমরা আপনাকে শেল্টার দিয়েছি। আমার ভাইজানেরা, এরপরে নবীজি কিছু বললেন, সাহাবীরাও কিছু বললেন। নবীজি পরিশেষে বললেন, হে আনসারীরা, শুনে রাখো, তোমরা হলে আমার গায়ের গেঞ্জির মতো, আর মক্কার সাহাবীরা হলো আমার গায়ের পাঞ্জাবির মতো। আমি এই মদিনার আনসারীদেরকেই বেশি ভালোবাসি, মহাব্বত করি, এবং আমার ওফাতের পর আমি তোমাদের কাছেই অবস্থান করব। নবীজি যখন এই কথাটি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা নবীজি বলেছিলেন। আল্লাহ নবী বললেন, হে মদিনার আনসারীরা, ওরা আজকে হুনাইন নামক যুদ্ধের ময়দান থেকে মক্কা সাহাবীরা ওরা গানিমাতের মাল নিয়ে চলে যাচ্ছে, আর মদিনার আনসারীরা আজকে তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাবে। ও মদিনার আনসারীরা, একবার বলো, গানিমাতের মাল থেকে তোমরা কি উত্তম জিনিস পেলে না? এই কথাটা বলার পর আল্লাহর নবীর মদিনার আনসারী সাহাবীরা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। তারা বুঝতে পারলেন, হা হা হা, সত্য তো। আর মক্কার মুহাজিরিন
সাহাবীরা গানিমাতের মাল নিল, আর আমরা নবী নিয়ে যাচ্ছি। গানিমাতের মাল থেকে নবীর দাম অনেক গুণে বেশি। আমার ভাইজানেরা, নিজেদের ভুল বুঝতে পেরে হুনাইন নামক প্রান্তরে আল্লাহর হাবিবের সাহাবীরা, আনসারী সাহাবীরা এত কান্না কেঁদেছিলেন। আমার ভাইজানেরা, তানাদের দাড়ি মোবারক ভিজে জমিনটাও ভিজে গিয়েছিল। ও জনেরা, যুবকেরা, এরপর থেকে জীবনে কোনোদিন নবীজির কোন সিদ্ধান্তের উপরে সাহাবে کرامগণেরা কোনো কথা বলেন নাই। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য মদিনার মসজিদে মুয়াজ্জিন নির্বাচন করা, এটা প্রিয় নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওহী ছিল। এ কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পেরেছিলেন হযরতে বেলাল হুজুর। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, আমার আল্লাহ পাক তানার জবান এত মিষ্টি দান করেছিলেন, তানার জবানের আওয়াজ এত সুন্দর ছিল। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা যারা রাস্তা চলতেন, হযরতে বেলাল হুজুরের আযান শুনে ওই জায়গাতে দাঁড়িয়ে যেতেন। যারা খাওয়া দাওয়া করতেন, বেলাল হুজুর আযান শুরু করলে আমার ভাইজানেরা খাওয়া দাওয়া বন্ধ রাখতেন। যে যেমন ভাবে থাকতেন, সবার কাজ কাম গুলি স্টপ হয়ে যেত। বেলাল হুজুরের আযান শেষ হওয়ার পর আবার সবাই স্বাভাবিকভাবে কাজ কাম করতেন। ও আমার ভাইজানেরা, ওই আযান এমন আযান, যে আযানের আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়ে মদিনার একটি সনদ তিনি রচনা করেছিলেন। মদিনার এই সনদ হলো ইসলামের প্রথমতম সংবিধান। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের মদিনার সনদের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম আল্লাহ নবী ঘোষণা করে দিলেন। মদিনার সনদের ভিতরে লেখা ছিল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির কাছে
মাথা নত করা যাবে না। মদিনার সনদে লেখা ছিল শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। মদিনার সনদে লেখা ছিল আপন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, এমনকি বাড়ির যারা কাজের মানুষ দাস দাসী তাদের সঙ্গে ভালো আচরণ করা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মদিনার সনদ এমন একটি সনদ, নিয়মাবলী, এই নিয়মাবলী যারা মেনে চলেছিলেন এবং এটার উপরে জীবন যাপন করেছিলেন, আমার আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমার আবহাওয়াটা উত্তপ্ত, অথচ মদিনা শরীফের আবহাওয়া নরম। মদিনা শরীফের আবহাওয়া হাওয়া স্নিগ্ধ ঠান্ডা হাওয়া, যার কারণে আপনার অনেক সাহাবে কেরামদের শরীর খারাপ হয়েছে, জ্বর সর্দি কাশি হয়েছে। আল্লাহ নবী, আপনি তাদের জন্য দোয়া করুন। নবীজি দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ মদিনার ওয়েদার আবহাওয়া আমার সাহাবে কেরামদের সঙ্গে আল্লাহ আপনি সুইটেবল করে দিন, আল্লাহ আপনি মানিয়ে দিন এবং আমার সাহাবীদেরকে আপনি সুস্থ করে দিন। নবীজি দোয়া করলেন আর নবীজি সাহাবে কেরামদের শরীরটা ভালো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি নামাজের ইমামতি করেন। আমার ভাইজানেরা, কিন্তু আবু বকর হুজুর একদিন লক্ষ্য করলেন নবীজির মনটা একটু চিন্তিত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করেন কেন? কিসের চিন্তা? নবীজির সময় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমার চারজন কন্যা জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং আমার ছোট বেটি ফাতেমা। এই ফাতেমাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। এই ফাতেমাকে আমি বিবাহ দেওয়ার জন্য এক ছেলের আমি সন্ধান করি। এই নিয়ে আমি একটু চিন্তার ভিতরে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আবু বকর হুজুর চিন্তা করেন, আল্লাহ নবীজি নিজে তো কাউকে পয়গাম দিতে পারেন না, নিজের কন্যার ব্যাপারে এটা নবীজির জন্য বেয়াদবি। আবু বকর হুজুর শুনে নিয়ে মদিনা শরীফে যে সমস্ত যুবক সাহাবীদের বিবাহ হয় না, আবু বকর হুজুর এক এক করে তাদের কাছে গেলেন আর গিয়ে বলছেন, এ মদিনার যুবক, এ মদিনার আনসারী সাহাবী, যেহেতু তোমার বিবাহ হয় নাই, আল্লাহর হাবিবের ছোট বেটি আছে, নাম হলো তার ফাতিমা, ওই ফাতেমাকে কি তুমি বিবাহ করবে? একটুখানি গিয়ে তুমি পয়গাম দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে মদিনার অবিবাহিত আনসারী সাহাবীরা ফাতেমার বিবাহের ব্যাপারে যখন পয়গাম দিয়েছিল, প্রিয় নবী বললেন, এতটুকু কথা, আমার আল্লাহর যেটা মর্জি আছে সেটাই হবে। আমার আল্লাহ পাক তিনি যেটা আমার জন্য রেখে দিয়েছেন সেটাই হবে। আমার ভাইজানেরা, এই কথা বলা মানে আবু বকর হুজুর বুঝতে পারলেন নবীজি এই বিবাহের ব্যাপারে তিনি রাজি নন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর অনেক সাহাবে কেরাম গণেরা গেলেন, ফাতেমাকে বিবাহ করার জন্য পয়গাম দিলেন, কিন্তু নবীজি কারোর পয়গামটা গ্রহণ করলেন না। নবীজির মনে মনে ইচ্ছা ছিল, আমি যেহেতু বেটি ফাতেমাকে বড় ভালোবাসি, মহব্বত করি, আমার বেটি ফাতেমাকে অন্য কোন জায়গাতে নয়, মদিনার অভ্যন্তরে আমার খুব কাছাকাছি রেখে দেব। ও আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন আবু তালিবের বেটা, প্রিয় নবীর আপন চাচাতো ভাই, হযরতে আলী হুজুরের তখন বিবাহ শাদী হয় নাই, টকটকে যুবক। আবু বকর হুজুর গিয়ে বললেন, ও আলী, আল্লাহর হাবিবের কাছে তুমি চলো, ফাতেমাকে বিবাহের জন্য তুমি পয়গাম দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত অবাক হয়ে বললেন, আপনি বেয়াদবি মাফ করুন। ও নবী সাহাবী আবু বকর,
বেয়াদবি মাফ করুন। না না না, নবীজির কন্যা ফাতেমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার নাই, আর এই পয়গাম আমি কোনো মতেই দিতে পারি না। আবু বকর হুজুর হাল ছাড়েন না, আলী হুজুর তিনি বড় লজ্জা পায়। অনেক বোঝানোর পর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হলেন। এতটুকু বললেন, আবু বকর আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন। নবীজি যদি কোন রকম ভাবে অ্যাকসেপ্ট না করে, যদি বেয়াদবি হয়ে যায়, এই ব্যাপারটা আপনি সামলে দেবেন। আবু বকর হুজুর আলী হুজুরকে অভয় দিয়ে বলল, একবার চলুন না, নবীজির কন্যা ফাতেমাকে বিবাহের জন্য আপনি পয়গাম দেবেন। যদি আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা বিজড়িত কণ্ঠে প্রিয় নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামে জবাব দিলেন, যদি আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বিবাহ করার জন্য পয়গাম দেবেন, কথাটা কেমন ভাবে বলবেন? বড় লজ্জা বোধ হয়। আল্লাহর হাবিব বললেন, ও বাবা আলী, যে কারণে তুমি আমার কাছে এসেছো, মনের কথাটা একটুখানি তুমি ব্যক্ত করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে লজ্জিত হয়ে আবু বকর হুজুরের জেদাজেদিতে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার বিবাহের জন্য আমি পয়গাম দিতে এসেছি। যেই বলেছেন, প্রিয় নবী আমার মুচকে হেসে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা যুবকেরা, আল্লাহর হাবিব বললেন, ও বাবা আলী, তুমি আমার কন্যা ফাতেমাকে বিবাহ করবে, তোমার ঘরে মোহরানা দেওয়ার মতো টাকা আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এতটা গরীব, আমার নিজস্ব কোনো ঘর নাই এবং আমার মোহরানা দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসাতে শুনিয়েছেন, ওয়া আতুন নিসাই সাদকাতিহিন্না নিহলাতান। নবীজি বললেন, তোমরা মেয়েদের বিবাহের আগে মোহরানাটা দিয়ে দাও। এ মোহরানা আদায় করা হলো আল্লাহ তাআলার হুকুম। আমার ভাইজানেরা, কোন ইমাম এটিকে ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন। এজন্য মোহরানা দেওয়াটা আমাদের জন্য অপরিহার্য। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবী বেলাল হুজুর বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর মোহরানা দেওয়ার মতো কিছু নাই, তবে আমার কাছে যুদ্ধ করার জন্য একটা তরবারি রয়েছে। নবীজি বললেন, আলী চলে যাও, মদিনার মার্কেটে গিয়ে ওই তরবারিটা তুমি বিক্রি করে দিয়ে আসো। ওই তরবারির যা দাম হবে, ওটা দিয়ে আমার কন্যার বিবাহের তুমি মোহরানার বাবদ খরচ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগেবাগ। আল্লাহর নবী আমার পয়গাম গ্রহণ করেছেন। আবু বকর হুজুর খুশি, নবীজি আলী হুজুরের পয়গামটা গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন মদিনার মার্কেটে। এই জায়গায় যাওয়ার পর জানার সঙ্গে প্রথম দেখা হলো, তিনি হলেন আল্লাহর নবীর আরেকজন জামাতা, যিনি দুই নারীকে বিবাহ করেছিলেন, নবীজি দুই কন্যাকে বিবাহ করেছিলেন। তবে শরীয়তে এক পিতার দুই মেয়েকে একই সঙ্গে একত্রে বিবাহ করা হলো হারাম। তবে একজন যদি ইন্তেকাল করে, শরীয়ত আপনাকে পারমিশন দিয়েছে, ইদ্দত পালন করার পর আপনি আবার আপনার স্ত্রীর বোনটাকে বিবাহ করতে পারেন। কিন্তু স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ তার শালীর সঙ্গে বিবাহ করতে পারে না, এটি হারাম। ও যুবকেরা, নবীর উম্মতেরা,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা যিনি কিনে নিয়েছিলেন তিনি হলেন উসমান গনি। আল্লাহর নবী জানাকে জিন্নুর রাইন লাকাব দিয়েছিল। ও আমার ভাইজানেরা 200 দিরহামে কিনে নিল তরবারিটা। এই তরবারিটা নেওয়ার পর টাকাটা যখন দিয়ে দিল, আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন। এ সময় উসমান গনি বললেন, ও বাবা আলী, যে তরবারিটা তুমি আমার কাছে বিক্রি করলে এই তরবারির বিনিময়ে আমি তোমায় কিছু টাকা দিলাম, তবে শুনে রেখে দাও এ তরবারি আমি উসমান আমার কাছে মানায় না, এটা তোমার কাছে ভালো মানায়। এ তরবারির যোগ্য তুমি, আবার এই তরবারিটা আমি তোমাকে হাদিয়া করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারি পেয়ে গেলেন, মাঝখান থেকে টাকাও হয়ে গেল। এরপরে বাড়ি আসলেন আমার ভাইজানেরা। আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বিবাহের জন্য একটা দিন ধার্য করা হলো, যে দিনটা ছিল আমার ভাইজানেরা জুমার দিন। নবীজি বলেছেন সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম দিন হলো জুমার দিন। ও নবীর উম্মতেরা, আর আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ফাতেমার বিবাহ হবে। বিবাহের শর্ত হলো ইজাব কবুল। আমার ভাইজানেরা, এই বিবাহের খুতবা পড়েছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিমান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন বিবাহ হলো আমার শর্ত, আর সামর্থ্য থাকার পরেও এই শর্তটা বা এই সুন্নাত যে পালন করলো না, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, মানে উম্মতের অন্তর্ভুক্ত নয়। ও জওয়ানেরা, যুবকেরা, এই কারণে নবীজি উপযুক্ত বয়সে বিবাহ করার ব্যাপারে তিনি আমাদেরকে তিনি সম্মতি দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, উৎসাহ দিয়েছেন। নবীজি বলেছেন আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতের কাতার হবে আপনার 40টা, আর আমি আখিরি জামানার নবী, আমার উম্মতের কাতার হবে 80টা। কিয়ামতের দিনে 120টা কাতার হবে, 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদীর, আর 40টা কাতার হবে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতদের। ও যুবকেরা, তাহলে চিন্তা করে দেখুন এই উম্মতে মুহাম্মাদের সংখ্যা কত গুণে বেশি। নবীজি বিবাহের ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন আমাদেরকে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন একজন পিতা হলে তার উপরে হক হলো 3টি। 1 নম্বর হলো সন্তানের একটি সুন্দর নাম রাখা। এই সুন্দর নাম তার জন্য একটা নির্বাচন করা। আজকে আমরা এমন নাম রাখি যে নামটা এদিকে না ওদিকে ঠিকঠাক বোঝা যায় না। তাই একটা সন্তানের ভালো নাম রাখুন। আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, জি কত সুন্দর সুন্দর নাম আছে সব। এই নামগুলি আপনি রাখুন, ইসলামিক নাম রাখুন, এটি আপনার দায়িত্ব। আপনি পিতা, আপনার উপরে দায়িত্ব হলো সন্তানের আকিকা করা। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি বা বকরি দিলে হবে। আর গরুতে যদি আপনি অংশ নেন কোরবানির সময়, তো ছেলে হলে 2টি ভাগ আপনাকে নিতে হবে। এই আকিকা দেওয়া এটি হলো সুন্নাত, এবং এটি এমন একটি কাজ নবীজির পছন্দনীয় যে আকিকা দিলে পরে ওই বাচ্চার বিভিন্ন রকম বিপদ আপদ, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, এজন্য এই যে জন্মদিবস পালন, এটা ইসলামে নাই। তাই আপনি এই আকিকা করবেন, যেটি নবীজির সুন্নাত। আমার ভাইজানেরা, এরপরে এই বাচ্চাটির আপনি ইলম শিক্ষার ব্যবস্থা করবেন। নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন প্রতিটি নরনারীর জন্য ইসলাম বা দ্বীনের শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। এই দায়িত্ব আপনি পালন করবেন। এটা নয় যে আপনার বেটাকে আলেম হাফেজ বানাতে হবে, না, বরঞ্চ আপনি তাকে
তাকে শিক্ষা দিন। আপনি তাকে স্কুলে ভর্তি করানোর অসুবিধা নাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, নামাজের ভিতরে 13টা ফরজ আছে, হজের ভিতরে 3টে ফরজ আছে, কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত, বেতের নামাজ কিভাবে পড়তে হয়, দোয়ায়ে কুনুত কিভাবে পড়তে হয়, দোয়া মাসুরা কিভাবে পড়তে হয়, এই মাসলা মাসাইলগুলি আপনি তাকে শিক্ষা দিন। শরীয়ত অনুযায়ী চলার এই শিক্ষাটুকু দেওয়া এটি পিতামাতার দায়িত্ব। 3 নম্বরে দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন সাবালক বা সাবালিকা হবে, যোগ্যতম পাত্র দেখে তাকে পাত্রস্থ করা, ছেলেদেরকে যোগ্যতম পাত্রী দেখে তাকে বিবাহের ব্যবস্থা করা। আর যদি না করা হয়, ছেলে মেয়ে তারা জোয়ান যুবক বয়সে যদি অন্যায় পথে পা বাড়ায়, আমার ভাইজানেরা, সেখানকার এই সন্তানের আপনার গোনার কিছু ভাগ পিতামাতাকে নিতে হবে। তার কারণ হলো উপযুক্ত বয়স হলেও সন্তানকে সে বিবাহ দেয়নি। সে বলে কি করে বিয়ে দেব, আমার ছেলে কিছু করে না, বেকার ছেলে, চাকরি বাকরি পায়নি। মনে রাখুন, রেজেকের মালিক আল্লাহ। যখন কারোর সঙ্গে আপনার মেয়েকে ছেলেকে বিবাহ দেবেন, তো সে যখন আপনার ঘরে আসবে তার রেজেক নিয়ে তারপরে সে আসবে। ভাই, এ সম্পর্কে সুন্দর একটি ঘটনা এক আল্লাহর ওলির আমি পড়ছিলাম। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখছেন যে কুয়ার ভিতরে একজন পড়ে বিরাট চিৎকার চেল্লামেল্লি করছে। লোকজন ছুটে চলে এসেছে, কি ব্যাপার কি ব্যাপার? বললে একজন লোক কুয়ায় পড়ে গেছে। তাড়াতাড়ি সেই লোকটাকে বালতি রশি যেটা কুয়াতে ছিল তাকে বলা হলো যে তুমি বালতিটাকে ভালো করে ধরো, শক্ত করে দড়িটাকে ধরে রাখো, আর আমরা উপর থেকে সবাই মিলে তোমাকে টানছি, তোমাকে কুয়া থেকে উপরে তোলা হবে। এই লোকটা শক্ত করে দড়িটা ধরে রাখলো, কুয়ার উপরে তাকে তোলা হলো। আমার ভাইজানেরা, একজন বাড়ি থেকে দৌড়ে গিয়ে একেবারে বকরির গরম দুধ এনে দিয়েছে। বললো, আরে তুমি পড়ে গেছো কুয়ার মধ্যে, কত না জানি তোমায় লেগেছে, এই 1 গ্লাস দুধ তুমি ভালো করে পান করো। লোকটা 1 গ্লাস দুধ পান করলো। পান করার পরে তারপরে জনগণ বলছে যে কি ব্যাপার, তুমি পড়লে কি করে? তুমি যে একেবারে খুব দুর্বল তাও তো নয়, চেহারাও তো যথেষ্ট ভালো, গায়ে তাকত আছে, কুয়ার মধ্যে পড়লে কি করে? লোকটা তখন বলছে, কি করে পড়লাম তাহলে একটু দেখাই তোমাদের। তো ঠিক যেভাবে পড়ে গিয়েছিল সেটা আবার অভিনয় করে দেখাতে গেল যে আমি কুয়া থেকে পানি তোলার জন্য কুয়ার কাছাকাছি গেলাম, আর আমি এই বালতি রশি এটা কুয়ার মধ্যে ফেলে দিলাম, পানি কতটা আছে এটা একটু ঝুঁকে দেখতে গেলাম। এখন এই ঝুঁকে যখন দেখতে গেলাম, আর হঠাৎ করে আমার এই শরীরের মানে কোমর থেকে আর মাথার দিকের অংশটা আমাদের ভারী, আর কোমর থেকে পায়ের দিকের অংশটা হালকা, আর আমি ওই কুয়ার মধ্যে পড়ে গেলাম। আর যেই মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে আমার ভাইজানেরা, দ্বিতীয়বার আবার সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। কি করে পড়ে গেছি দেখাতে গিয়ে ও আবার পড়ে গেল। এই দ্বিতীয়বার যখন পড়ে গেল, লোকটা কিন্তু আর বাঁচলো না, মারা গেল। আমার ভাইজানেরা, তো এই সময় আল্লাহর ওলি বলছে যে আরে কান্নাকাটি করো না, বা একে নিয়ে চিন্তিত হয় না। কেন যেন লোকটার এমন হলো, সবাই আফসোস করে বলছে ওই লোকটারে তুললাম আমরা, আবার দরকার কি ছিল আমাদের অভিনয় করে দেখানোর? হ্যাঁ, এটা তো মুখে বললেই হতো, আর এবারে এমন পড়া পড়লো আর বাঁচলো না। আল্লাহর ওলি তখন বললেন, আল্লাহর বান্দারা শুনে রাখুন, ওই মানুষটার মরণের আগে তার রেজেক এখনো শেষ হয়ে যায় না। 1 গ্লাস দুধ ওই মানুষটার রেজেকে ছিল, এ দুধটা তার পাওনা ছিল বলে ওই কুয়ার ভিতর থেকে আমার আল্লাহ তাকে তুলে দিল। 1 গ্লাস দুধ পান করার পর গোটা দুনিয়ার জমিনে তার আর কোনো রেজেক নাই। এ কারণে দ্বিতীয়বার পড়ে গেল মানে ওই মানুষটা জনমের মতো মারা গেল। ও যুবকেরা, এ কারণে আপনার সন্তানাদি যখন বিবাহ দেবেন, আমার আল্লাহ অটোমেটিক্যালি তাদের রিজিকে বরকত দান করে দেবে। আমার আল্লাহ হলেন বড় দয়াময়। আমরা যারা মানুষ, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের সেভিংস আছে, আমাদের অ্যাকাউন্ট আছে, এ দুনিয়ার জমিনে প্রাণী জগৎ যারা, বক বলুন, কাক বলুন, চিল বলুন, শকুন বলুন, টিয়া বলুন, শালিক বলুন, এ দুনিয়াতে যত
যত পাখি প্রাণী আছে আমার ভাইজানেরা, কারোর কোনো গচ্ছিত সম্পদ নাই, কারোর কোনো গচ্ছিত খাদ্য নাই। সকাল হলে আমাদের যখন ঘুম ভাঙে, আপনি চিন্তা করেন আমার ব্যাংকে এত টাকা আছে, আমার বাড়িতে এত টাকা জমানো আছে, আজকে কাজে না গিয়ে একটুখানি চায়ের দোকানে আড্ডা দিলে অসুবিধা হবে না, দুপুরবেলা রান্নার কোনো সমস্যা হবে না। ও আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে যারা প্রাণী জগৎ, পশু পাখি, এদের কোনো আগাম সেভিংস অ্যাকাউন্ট নাই, এদের কোনো সম্পদ গচ্ছিত নাই। তারা সকালবেলা খালি পেটে ওঠে আর আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ আপনি আমার রিজিকের মালিক। সকাল সকাল তার উঠে যায়। ও আমার ভাইজানেরা, সকাল সকাল পাখির গুলি যে কিচির মিচির করে তাদের ভাষায়, আসলে এটা কিচির মিচির নয়, এটা তাদের ভাষায় আল্লাহ পাকের জিকির তারা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার পর যখন তারা রিজিকের সন্ধানে বেরিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সন্ধ্যাবেলায় পেট ভর্তি করিয়ে বাসায় ফিরিয়ে দেয়। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমরা যারা মানুষ, আমরা হলাম আল্লাহর এমন বান্দা, আল্লাহ পাক আমাদের নেয়ামত দিলেন, কিন্তু সেই নেয়ামত গুলির শুকরিয়া জ্ঞাপন করি না। মনে রাখুন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের সবাইকে তুলবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মানুষ এবং ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ পাক যাকে হুকুম দেবেন সে কথা বলবে একমাত্র, ওয়াকালা সাওয়াবা, এবং যা বলবে সব কথা জবানে তারা সত্য বলবে। ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, হযরতে আলী আম্মা জান ফাতেমা যখন বিবাহ হয়ে গেল, প্রিয় নবী ফাতেমার হাতটা আলীর হাতের উপরে দিয়ে বললেন, ও আজ থেকে তোমার গার্জিয়ান হলো তোমার স্বামী আলী, তোমার স্বামীর সঙ্গে সদা সর্বদা ভালো আচরণ করবে, স্বামীর বিপরীতে যাবে না। স্বামী হলো আজ থেকে তোমার গার্জিয়ান। তোমার স্বামীকে তুমি যদি রাজি করাতে পারো, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজি কিন্তু বলেন নাই ওয়ালি এটা আমার কন্যা ফাতেমা, সুতরাং ফাতেমা যাই করুক তাই করুক, তুমি ফাতেমার সঙ্গে ভালো আচরণ করবে, কারণ ফাতেমা হলো নবীর বেটি। এমনটা বলেননি, এ ফাতেমা তুমি আলীর সঙ্গে ভালো আচরণ করবে, তোমার স্বামীকে তুমি সম্মান দেবে, তোমার স্বামী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আজকে যা বিবাহ শাদী হয়, আর সেখানে দেখা যায় দিন কয়েক মাস যাওয়ার পরে গন্ডগোল ঝামেলা শুরু হয় না। তো অনেক যারা বড় লোকের মেয়ে, তার আব্বারা বলে দেয়, কিছু অসুবিধা নাই, তোমাকে বিয়ে দিলাম, তবে শ্বশুর বাড়ি যাবে, যদি কোনো অসুবিধে প্রবলেম হয় আমার একটা কল করো, আমি সদল বলে নেতা কাতা যা আছে তাদের সবারকে নিয়ে চলে যাব, অসুবিধা হবে না। কি এরকম কথা যদি বলে দেয়, তো সে বাড়ির যে স্ত্রী হয়ে আসবে সে কি নরম থাকবে না গরম থাকবে? গরম থাকবে। সে মাঝে মাঝে ভাববে আমার আব্বা অমুক এলাকার লিডার, আমার আব্বার সঙ্গে অমুক নেতার খাতির আছে, যদি উল্টো পাল্টা তোমরা কিছু করো একবার হ্যালো বলবো, ব্যাস সদল বলে চলে আসবে এখানে, নাট টাইট দিয়ে দেবে, অসুবিধা নাই। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরত আলী হুজুরকে যখন বিবাহ দিয়েছিলেন, আল্লাহ নবী ফাতেমার সঙ্গে দিয়েছিলেন কি জানেন? নামাজের মুসাল্লা দিয়েছিলেন, একটা পাথরের হাড়ি, আর দিয়েছিলেন আপনার ওই জব পেশাই করার একটা জাঁতা, যেটা গোল করে ঘোরানো হয়। আমার ভাইজানেরা দিয়েছিলেন শিকড়, আপনার খেজুর গাছের শিকড়ের একটি বালিশ। ও আলী রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব কোনো ঘর ছিল না, এজন্য তানাকে একজন সাহাবী ঘর দিয়েছিলেন। ও সাহাবীর নাম হলো হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, ওই সাহাবীর দেওয়া ঘর আলী হুজুর তিনি গ্রহণ করে ফাতেমাকে নিয়ে ওই ঘরে তিনি উঠেছিলেন। আমার ভাইজানেরা, কিতাবওয়ালা বর্ণনা করে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমার দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের দাম্পত্য জীবন ছিল। জীবনে কোনোদিন তানাদের ভিতরে ঝগড়াঝাটি হয় নাই। ও মায়েরা বোনেরা, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ কালাম পড়ে তিনি রিজেকের সন্ধানে বেরিয়েছেন। সারা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরে এসেছেন, আমার ভাইজানেরা, এই সময় তার মনটা বড় খারাপ। বাড়ির দরওয়াজায় যাই এসে ফাতেমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার ভাইজানের এই সময় আম্মাজান ফাতিমা তিনি ঘরের একটা ফাঁকা দিয়ে, বেড়ার একটা ফাঁকা দিয়ে দেখলেন যে আমার স্বামী আলীর মনটা বড় খারাপ। এই সময় আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীকে বললেন, কি ব্যাপার, আপনার মনটা খারাপ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বিবি ফাতেমা, আজকে সারাদিন আমি ঘোরাঘুরি করলাম, রিজেকের সন্ধানে অনেক রিজেক তালাশ করার চেষ্টা করলাম, কিন্তু না না না, কোন রিজেক আমার সন্ধানে আসে নাই, আমি রিজেক কিছুই পাই না, এ কারণে খালি হাত আমার মনটা খারাপ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন,